কলকাতাবাসী আমার ছোটমণি রীনা গুপ্তাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। তুমি যে সাহায্যের জন্য অর্থ পাঠিয়েছো সেই অর্থ দিয়ে আজকে ধুলু ভাইয়ের কিছু মেডিসিন কিনে নেওয়া হলো। টিউশন বেরোচ্ছিলাম, কিন্তু শুনলাম যে আমাদের গ্রামের ধুলু ভাই, যার কথা আমি প্রায় ফেসবুকে পোস্ট করেছি, সে অত্যন্ত দুর্বলতার কারণে মনতোষদার কাছে ভর্তি হয়ে আছে। তো সেটা দেখার জন্য আমি আবার টিউশনটা ক্যান্সেল করে চলে এলাম একেবারে আমাদের রেণুকা ফার্মেসি। এই রেণুকা ফার্মেসি হচ্ছে আমাদের একমাত্র ভরসার জায়গা। জুবুটিয়া গ্রাম এবং আশেপাশের কিছু গ্রামের মানুষজনের একমাত্র ভরসা হচ্ছে আমাদের এই মনতোষদা। মনতোষদা আছে বলেই শিশু থেকে প্রবীণ প্রত্যেকের অসুস্থ অবস্থাতে মনের একটা প্রবল জোর। আর সেই জন্যই আজকে আমাদের ধুলু ভাইকেও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। ও শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে। মনতোষদা বললো যে স্যালাইন দেওয়া খুব দরকার, কারণ ও কিচ্ছু খেতে পারছে না, যাই খাচ্ছে সবটাই বমি হয়ে যাচ্ছে। বলো বলো, তুমি কেমন আছো একটু জোরে বলো। ভালো নেই, পেটের জন্য কষ্ট হচ্ছে না? আচ্ছা, ওর পেটের জন্য কষ্ট হচ্ছে, পেটটা সারাক্ষণ মনে হচ্ছে চেপে ধরে রেখেছে। আচ্ছা, এইটা দিল মনতোষদা, আপনার দেখি। কাকিমা আমাকে দেখাবো বলে রেখে দিয়েছে। এই যে মানুষের এই বিশ্বাস, এই বিশ্বাসগুলোর জন্যই বোধহয় আমি ভালো থাকি। তো যাই হোক, আমার এই মুহূর্তে একটাই প্রার্থনা যে ধুলু ভাই খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক। খেতে না পারা এবং দুর্বলতার সঙ্গে সঙ্গে ওর যেটা হচ্ছে সেটা হচ্ছে হাতে পায়ে ভীষণ যন্ত্রণা। কষ্ট হচ্ছে, পেটটা শুধু টাইট হয়ে ধরে আছে না? হ্যাঁ, আর ওষুধ ওই যে ওই তোমার বমির ইঞ্জেকশন দিয়েছিল ওটা দিয়েছে? দিয়েছে? ডোজ বাড়িয়েছে না ওইটাই দিয়েছে? বাড়িয়েছে। আর গ্যাসের ওষুধ খাচ্ছ? খেয়েছো? আজকে ভাত খেয়েছিলে? আচ্ছা, আর বমি হচ্ছে, তাহলে বমির ওষুধ দিয়েও বমি হচ্ছে কি করে? আমার আমেরিকার ডাক্তার দিদি কিছু ওষুধ লিখে দিয়েছেন ধুলুর জন্য, তো সেই ওষুধগুলো আজকে আমি একটু কিনে দেওয়ার জন্যই মেনলি এলাম। ওর সমস্যা হচ্ছে কোনো খাবার সেভাবে খেতে পারছে না, ওই জন্য ডাক্তার দিদিভাই বলেছিলেন যে ওকে একটা এনসিওর কিনে দিতে। তো সেটা আমি কিনে দিলাম। আমি জানি না ও কতটা খেতে পারবে, তবে ও যদি ঠিকঠাক খেতে পারে তাহলে অনেকটা সুস্থ হয়ে যাবে, এটা আমাদের সবার মনে হচ্ছে। মেডিসিনগুলো কেনা হলো এবং কিনে কাকিমাকে সব একটা একটা করে বুঝিয়ে দেওয়া হলো যে কখন কোনটা খাওয়াবে। বসে থাকবে, সবসময় শুয়ে থাকবে না। হ্যাঁ কাকিমা, সবসময় শুয়ে রাখবে না। আসছি। আপনাদের মধ্যে কারোর যদি মনে হয় যে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, তাহলে যদি সেই বিশ্বাস থাকে যে আপনার অর্থ সঠিকভাবে খরচ হবে, তবেই নিজের সাহায্য পাঠাবেন। আমার ফোনপে নাম্বারটা দেওয়া রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।